আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ব্যাংক লুটেরাই এখন বিএনপিতে রাজত্ব করছে। এবার এ ধরনের বক্তব্য দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান ও 11 দলীয় জোটের শীর্ষ নেতা ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। প্রিয় দর্শক, তিনি যে বক্তব্যটি দিয়েছেন, ব্যাংক লুটেরা এখন বিএনপিতে রাজত্ব করছে, আমিও বিএনপিতে ছিলাম, তাদের এসব কারণে দল ত্যাগ করে চলে এসেছি। রোববার 8 ফেব্রুয়ারি চট্টগ্রাম বাঁশখালী আসনে 11 দলীয় জোট জামাতে ইসলামের দাঁড়িপাল্লা প্রার্থী মাওলানা জহিরুল ইসলামের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। বাঁশখালীর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামাতের আমির মাওলানা মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, আগামী নির্বাচনে চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও লুটেরাদের বয়কট করে 11 দলীয় মনোনীত সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচিত করতে হবে। সভায় প্রধান আলোচকের বক্তব্যে চট্টগ্রাম 15 সাতকানিয়া ও লোহাগাড়া আসনের জামাত মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী বলেন, আমি মোরাকাবায় বসেছিলাম, আমার মনে হলো আগামী দিনে দাঁড়িপাল্লা নিয়ে বাঁশখালীর জহিরুল ইসলাম এমপি হয়ে সংসদে যাবেন। ওনার বক্তব্য শুনে মনে হলো তিনি রাষ্ট্রপতি হিসেবে সংসদে বক্তব্য দিচ্ছেন। তিনি আরো বলেন, রতনে রতন চিনে বলেই শহীদ জিয়ার ঘনিষ্ঠ সহচর কর্নেল অলি আহমেদ ও এনসিপির নেতারা আজ জামাতে ইসলামীর সঙ্গে। একটি ইসলামী দলের সমালোচনার জবাবে শাহজাহান চৌধুরী বলেন, আমরা নাকি মদিনার ইসলাম নয়, সমস্যা নেই, আমরা মক্কার ইসলাম। হজ করতে গেলে মক্কায় না গেলে হজ কবুল হবে না। তিনি বলেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের সুযোগ্য সন্তান মাওলানা মামুনুল হক নেজামে ইসলামী পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন আজহার জামাতের সঙ্গে, সুতরাং আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে, জামাত আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। সবাই আরো বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর জামাতের আমির ডক্টর আমির নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামাতের সাবেক আমির অধ্যাপক জাফর সাদেক এবং বাঁশখালী থেকে জামাতের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা জহিরুল ইসলাম, বাঁশখালী উপজেলা জামাতের আমির অধ্যাপক মাওলানা ইসমাইল ও সেক্রেটারি আরিফুল্লাহ এবং জেলা জামাতের সেক্রেটারি অ্যাডভোকেট আবু নাসের চৌধুরী সহ অন্যান্যরা। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।